কেন্দ্রীয় সরকারের বস্ত্র মন্ত্রকের আর্থিক সহযোগিতায় ৬ জানুয়ারি থেকে আমবাসাতে শুরু হচ্ছে ১৪ দিনের বিশেষ হস্ততাঁত বস্ত্র মেলা। মোট ৬৬টি স্টলের মাধ্যমে বিভিন্ন প্রকার বস্ত্র সম্ভার নিয়ে বসেন রাজ্য এবং বহিরাজ্যের নানা দোকানি। ৬ জানুয়ারি সন্ধ্যায় ১৪ দিবসীয় মেলার সূচনা করেন সাংসদ রেবতী ত্রিপুরা, যেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৪৭ আমবাসা বিধানসভার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা, এলাকার প্রাক্তন বিধায়ক এবং বর্তমান বিএসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, ধলাই জেলা পরিষদের সহকারী সভাধিপতি অনাদি সরকার, আমবাসা পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর সহ প্রশাসনের নানা স্তরের আধিকারিক এবং দপ্তরের আধিকারিক বৃন্দ। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24x7। দিয়ে শুভ সূচনা হবে আমাদের এই 14 দিন ব্যাপী রাজ্যভিত্তিক স্টেট হস্ততাঁত বস্ত্র মেলা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা হয়ে যাচ্ছে আমাদের দীর্ঘদিনের অপেক্ষা এই শুভ মেলা। হ্যালো, অসংখ্য ধন্যবাদ শিল্পীদের। এবারে আজকের এই অনুষ্ঠান এটা কি, এই জিনিসটা কি? এটা G20 ওয়াল হ্যাঙ্গিং। হ্যাঁ, এটা কি তৈরি হচ্ছে? ওয়াল হ্যাঙ্গিং এটাটাও স্টল বেঙ্গলি এটা একটা ওয়ালিং, ওয়ালিং, ওয়াল হ্যাঙ্গিং। আসাম থেকে কি এই লুমটাকে বলা হয় স্যার ফ্লাই স্যাটেল ফ্রেম। এটা হ্যান্ডলুম, হ্যান্ডলুমের একটা ফ্লাই স্যাটেল ফ্রেম লুম। এটার মধ্যে যে প্রোডাক্টটা যেটা হচ্ছে এটা হচ্ছে একটা ওয়াল হ্যাঙ্গিং। এটার মধ্যে G20 যেটা হচ্ছে ওটাতে এক্সট্রা কোমরটাতে তো হচ্ছেই, আমরা ফ্রেমটাতেও ট্রেনিং দিচ্ছি যাতে আরও অন্যান্য প্রোডাক্টগুলো বানাতে পারছি। নতুন নতুন অ্যাটাচমেন্ট যেমন ট্রেনিং দিয়ে থাকে সেটিরা বানিয়েছে প্রশিক্ষণের সময় সুন্দর করে। আপনার তো এই গোর্খা বস্তিতে একটা হ্যাঁ ডিজাইন, হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমরা ওই সেন্টার থেকে। এটা সিল্ক তো না? না, এটা কটন, এটা এই জেলার মতো একটা পিছিয়ে পড়া জেলায় আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে। আমরা জানি আমাদের এই যে হ্যান্ডলুম বা এরকম যারা ট্রেডিশনালি ওয়েবের সঙ্গে যুক্ত, মানে ওয়েবিংয়ের সঙ্গে যুক্ত, আমাদের ত্রিপুরার এবং জেলার জন্য এটা অত্যন্ত সুখবর যে তার মাধ্যমে যেমন সবাই সচেতন হতে পারবে এবং তার যে বাজারের অভাব ছিল আমাদের সেটাও পেয়ে যাচ্ছি এখানে 14 দিন ব্যাপী নিজেদের সামগ্রী নিয়ে বাইরের এবং আমাদের রাজ্যের সবাই এখানে স্টলে প্রায় 60 স্টল আমাদের এখানে প্রোভাইড করা হয়েছে। তো 13-14 দিন যাবৎ সেটা বিক্রি হবে। তো এটা যারা এর সঙ্গে যুক্ত সকলের জন্যই ভালো এবং আগামী দিনে এই মেলা থেকে আরও যারা এইসব নিয়ে ভাবছেন পরিকল্পনা কি করে সরকারের সুযোগ নেওয়া যায়, সুবিধা নেওয়া যায়, আমাদের আলোচনায় যেমন উঠে এলো ভারত সরকার কীভাবে সাহায্য করছে আর্থিকভাবে 90% ইভেন সাবসিডি দেওয়া হচ্ছে আর নিজেকে 10%, তার মধ্যে আবার স্টেট গভর্নমেন্টও আমাদের সেখানে সাহায্য সহযোগিতা করে। আমার আলোচনায় বলার চেষ্টা করেছি আরও কিছু এনজিও বা আরও কীভাবে মানুষকে এঙ্গেজ করা যায় সেটা ডিপার্টমেন্টকে দেখতে আমি বলেছি। হয়তো আগামী দিনে তারা সেটা দেখবেন। আমি বলেছি প্রত্যেকদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, শুনেছি আর্টিস্টরা আসবে অথবা তার বাইরে শুনছি স্কুলের বাচ্চাদের গিয়ে দরকার।
এবং আপনাদের মাধ্যমে আমি একটা অনুরোধ করতে চাই যে এটাকে যেন আরও ভালোভাবে প্রচারে নেওয়া হয় প্রত্যেক মানে আমাদের যারা মিডিয়ার সঙ্গে যুক্ত আপনাদের চ্যানেল পেপারের মাধ্যমে, যাতে করে আগামী দিনে আমাদের গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা নিতে পারে। একটা প্রশ্ন ছিল, মোহন লাগানো ছিল, এটা তো আপনারা হ্যাঁ দেখেছেন। চিঠি তো অনেক অসংখ্য ভুল ছিল। তো এটা আমি বলেছি তাদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং correction করা হয়েছে। এগুলো না হওয়া আগামী দিনে, কেননা আমি 5 বছর যাবত এই এলাকায় আমি কাজ করছি, অনেকগুলো স্টল এখনো খালি রয়েছে। তো আমার নামে যদি ডিপার্টমেন্ট ভুল করে এটা ঠিক হবে না। এবং শুধু আমার নয়, আরও বোধহয় আমাদের এসডিএম এর